আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফিজিক্স মেন্টরস। এখন আমি তোমাদেরকে দেখাবো টর্ক ও কৌণিক ভরবেগ ব্যাখ্যা করো। দেখো, ফার্স্ট অফ অল টর্ক এর নাম কি বলতো? টর্ক বা টাউ, টাউ বা টর্ক। দেখো, টাউ সমান সমান কি লেখা যায়? আর ইন্টু এফ। কোনো ঘূর্ণায়মান অক্ষের সাপেক্ষে বা কোনো ঘূর্ণায়মান বস্তুর অবস্থান ভেক্টর এর উপর প্রযুক্ত বলকে বলে টাউ। কোনো ঘূর্ণায়মান বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এর উপর প্রযুক্ত বলকে বলে টাউ। তাহলে আমি কি লিখতে পাই? কোনো ঘূর্ণায়মান অক্ষের ব্যাসার্ধ ভেক্টর এর উপর প্রযুক্ত বলকে টর্ক বলে। দেখো, কোনো ঘূর্ণায়মান অক্ষের ব্যাসার্ধ ভেক্টর, এটা কি বলতো? ব্যাসার্ধ ভেক্টর এর উপর প্রযুক্ত বলকে বলে কি বলতো? টর্ক বলে। দেখো, এখানে যদি ঘূর্ণায়মান অক্ষ যদি এবি হয়, দেখো, কোনো ঘূর্ণায়মান অক্ষের ব্যাসার্ধ ভেক্টর, এর ব্যাসার্ধ যদি কি হয় বলতো? আর হয়। ব্যাসার্ধ ভেক্টর এর উপর প্রযুক্ত বল, ব্যাসার্ধ যদি এখানে আর হয়, এর উপর প্রযুক্ত বল যদি এফ হয়, তাহলে টর্ক কত হবে? আর ইন্টু এফ। আশা করি তুমি টাউ এবং টর্ক বুঝতে পেরেছো। এখন দেখো, কৌণিক ভরবেগ। কোনো একটি বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এর সাথে যদি আমি ভরবেগ গুণন করি, এই ভরবেগ যদি আমি গুণন করি, তাহলে আমি কি পাবো বলতো? তাহলে আমি পাবো কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগকে এল দ্বারা সূচিত করা হয়। কৌণিক ভরবেগকে এল দ্বারা প্রকাশ করে। আশা করি তুমি বুঝতে পেরেছো। এরপর আমি অন্য একটা টপিক দেখাবো।